নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করব সকলে ভালো রয়েছেন। আজ শুক্রবার 24শে মে 2024 সাল। আজকে এই প্রতিবেদনে তুলে ধরছি সমগ্র রাজ্য জুড়ে কখনো আলুর বাজার বৃদ্ধি পাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে। উত্তরবঙ্গে আলুর বাজার বেশি থাকলে দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে, আবার দক্ষিণবঙ্গে বেশি থাকলে উত্তরবঙ্গে কম। কেনই বা এভাবে আলুর বাজার কখনো ঊর্ধ্বমুখী হয় আবার কখনো নিম্নমুখী হয়? পরিশেষে তুলে ধরবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আজ রেডি আলু, বন্ড আলু এবং ডাম্পের আলুর বাজার মূল্য আজ কত রয়েছে তার তথ্য নিয়ে। আর ভিডিওটিতে কৃপা করে একটি লাইক দিবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। গ্রাম থেকে শহরে, চাষি থেকে ব্যবসায়ী, সকলের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করবেন। আলুর বাজার ঊর্ধ্বমুখী হয় চাষির উৎপাদনের উপর। চাষির উৎপাদন যদি কম হয় তবে বাজারে আমদানিও কম হবে, আবার আমদানি যদি কম হয় চাহিদা বেড়ে যায়, আর চাহিদা যখন বেড়ে যায় আলুর বাজার দর বাড়তে থাকে। আবার চাষির উৎপাদন যদি বেশি হয় বাজারে আমদানিও বেড়ে যায়, আর আমদানি যখন বাজারে বেড়ে যায় তখন সেটার চাহিদা কমে যায়, আর চাহিদা যখন কমে যায় তখন বাজার নিম্নমুখী হতে থাকে। শুধু আলু বলে কথা নয়, যে কোনো ফসলের ক্ষেত্রেই এরকমটা হয়। তাছাড়া রাজ্যের প্রোডাকশন প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী দেশগুলোতে চাহিদা যদি বেশি থাকে তবে সেখানে রপ্তানিও বেড়ে যায়, আর রপ্তানি যখন বেড়ে যাবে তখন রাজ্যের প্রোডাকশনের বাজার দরও বৃদ্ধি পেতে থাকবে। আর এই আমদানি রপ্তানি নির্ভর করে সরকারের উপর। সরকার চাইলে কিংবা রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সেই দ্রব্যমূল্যের বাজার দর নিয়ন্ত্রণ করতে অন্যত্র রপ্তানি বন্ধ করতে পারে। তবে অনেক মিডিয়াই দেখছি খুচরো বাজারে গিয়ে দেখছে আলুর বাজার 30 টাকা 25 টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে আলুর বাজার দর। কিন্তু এই খুচরো বাজার দেখলে হবে না বন্ধুরা। চাষিরা স্টোরে যদি একটা আলু 15 টাকা কেজি বিক্রয় করে, তো সেই আলু ব্যবসায়ীরা স্টোর থেকে ভাড়া দিয়ে বের করবে, তারপর ক্যারিং করে শেডে নিয়ে যাবে, শেডে নিয়ে ঢালার পর সেখান থেকে ক্যাড আলু আলাদা করবে, কাট পিস বের করবে, পচা আলু বের করবে, এরপর তাদের ঘাটতি এ সমস্ত বাদ দিয়ে পুনরায় নতুন করে প্যাকেট করে এটাকে বাজারে নিয়ে যাবে। তখন সেটা গিয়ে 15 থেকে হয়তো 25 টাকা কিংবা অনেক সময় 30 টাকাও হয়ে যাচ্ছে। আবার অনেকে বলছে চাষির আলুর দাম অনেক বেড়ে গেছে, কিন্তু এটাও দেখতে হবে সারের দাম বেশি, বীজের দাম বেশি, গাড়ির চাষের খরচ বেশি, লেবার খরচ বেশি, সব কিছুই বেশি বেশি। তাহলে আলুর দামটা যদি কম হয় চাষিরা বাঁচবে কী করে সেটাও দেখতে হবে। প্রথমে উত্তরবঙ্গের আলুর বাজার নিয়ে আলোচনা করছি। আজ জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে 50 কেজি রেডি জ্যোতি আলু, চাষির ডাম্পের আলু বাজারে বিক্রয় হচ্ছে 1100 টাকা থেকে 1125 টাকা। আর স্টোরে 50 কেজি ফ্রি বন্ড চাষির ক্ষেত্রে বাজার দর রয়েছে 750 টাকা থেকে 780 টাকা জ্যোতি আলু হিসাবে। মালদা জেলায় আজ ফ্রি বন্ডের জ্যোতি আলু হিসেবে 50 কেজির বাজার মূল্য 750 টাকা থেকে 800 টাকা, আর রেডি হিসাবে 950 টাকা থেকে 1100 টাকা। আর এখানকার পোকরাজ আলু 50 কেজি ফ্রি বন্ডের বাজার মূল্য 700 টাকা, আর রেডি হিসাবে 950 টাকা থেকে 980 টাকা। কুচবিহার জেলায় আজ রেডি জ্যোতি আলু, চাষির ডাম্পের আলু বাজারে বিক্রয় হচ্ছে 990 টাকা মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি 1100 টাকা। আর ফ্রি বন্ড হিসেবে 50 কেজি 750 টাকা থেকে ঊর্ধ্বে 800 টাকা। তবে দক্ষিণবঙ্গে আগের তুলনায় বর্তমানে আলুর বাজার প্রাকৃতিক কারণে কিছুটা কম রয়েছে। আজ বর্ধমান জেলার 50 কেজি ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার 700 টাকা থেকে 750 টাকা ঊর্ধ্বে, আর রেডি হিসেবে বিক্রয় হচ্ছে গড় আলু 950 টাকা, আর ডালা হিসেবে 1100 টাকা থেকে 1120 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে আজ গড় জ্যোতি আলু বিক্রয় হচ্ছে বাজারগুলোতে 950 টাকা থেকে 960 টাকা, আর বন্ডের বাজার 700 টাকা থেকে 750 টাকা। বাঁকুড়া জেলায় আজ ফ্রি বন্ডের জ্যোতি আলু 700 টাকা থেকে 725 টাকা, আর রেডি হিসাবে 900 টাকা থেকে 950 টাকা গড়। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় 50 থেকে 60 টাকা
বস্তা প্রতি আলুর বাজার কমে গেছে। বাঁকুড়া জেলার কতুলপুরে ফ্রি বন্ড 700 টাকা থেকে 730 টাকা আর রেডি হিসাবে 900 টাকা থেকে 980 টাকা। হুগলি জেলায় 50 কেজি ফ্রি বন্ডের বাজার 750 টাকা থেকে 800 টাকা আর রেডি হিসাবে 950 টাকা থেকে 1000 টাকা আর ডালা হিসাবে 1150 টাকা। হুগলি জেলার ধনিয়াখালীতে আজ বন্ডের বাজার দর 800 টাকা আর রেডি হিসেবে ডালা আলু 1100 টাকা আর এখানে চন্দ্রমুখী আলুর বন্ড 900 টাকা আর ডালা হিসেবে 1200 টাকা। বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।